সিনেমার কাজ করতে গেলে তো অবশ্যই, হ্যাঁ, টেলিভিশন কাজ করতে গেলেও অবশ্যই, তবে এই যে ইউটিউব বা এগুলো এসে গেছে, এগুলোতে কি মাথা না ঢোকানোই ভালো। হ্যাঁ, কেননা এখানে অনেক ছোটোখাটো ছেলেমেয়েরা উঠে আসে, লড়াই করে উঠে আসে। একটা জায়গা তো উঠে আসতে হবে। ইউটিউবের যেটা যদিও ইউটিউবটা খুব নোংরা জায়গা হয়ে গেছে, ফেসবুক খুব নোংরা জায়গা হয়ে গেছে। মানে এই নোংরামির সাথে যারা ভালো কাজ করছে, এই যে তোমরা একটা ভালো উদ্যোগ নিয়ে কাজ করছো, দর্শক কজন তোমাদের এই কাজটা দেখে? হ্যাঁ, তুমি নিজেই খেয়াল করে দেখো, দর্শক তুমি একটা ভিডিও দিলে, ভালো সাংস্কৃতিক বোধে তুমি দিলে, তোমার গ্রামের 10টা লোক দেখেছে। একটা নোংরা ভিডিও সেই একই দিনে, হ্যাঁ, বলেছে তোমারটা 1 বছরেও 1 লক্ষ যাবে কিনা সন্দেহ আছে, আর ওই নোংরা ভিডিওটা 10 মিনিটে 1 লক্ষ মানুষের কাছে যাবে। তা এইরকম একটা জায়গাতে, হ্যাঁ, লড়াই করতে হয় কাদের? যাদের যে ঢাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার, হ্যাঁ, তাদের লড়াই করতে হচ্ছে, হ্যাঁ, কি না ওইসবের বিরুদ্ধে। ইউটিউব থেকে আরম্ভ করে ফেসবুক, এদের একটু ভাবা উচিত, হ্যাঁ, যে আমরা কোন ভিডিওকে ব্যান করে দেবো, এই ভিডিওটা যেই বুঝতে পারবো আমরা আটকে দেবো। হ্যাঁ, আমি কত দেখেছি আচমকা আচমকা কে একটা এসে নেচে গেল, হ্যাঁ, একটা ভিডিও চলে এসছে আমার কাছে, অদ্ভুতভাবে নাচতে শুরু করে দিল, হ্যাঁ, অদ্ভুতভাবে নাচতে নাচতে সে জামা কাপড় খুলে ফেললো প্রায়। হ্যাঁ হ্যাঁ, সত্যি, হ্যাঁ, প্রভোকিং। এবং মানে সত্যি সত্যি যদি কোনো ছেলের সামনে ওই রকম একটা আমি দেখছি আচমকা চলে এসছে, মানে আমাদের অস্বস্তিকর ব্যাপার হয়ে যাবে। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এর তো কোনো ইয়ে নেই, 18 বছরের ঊর্ধ্বে তোমার কাছে এটা যাবে না, এরকম তো হবে না। ইউটিউব কি বলতে পারবে? হ্যাঁ, দেখা যাবে আমার 14 বছরের ছেলে, 10 বছরের ছেলে, এখন তো 5 বছরের ছেলে এরকম করে দেখে। সে একটা কি দেখে ফেললো, সে দেখছে একটা মহিলা বলছে রাত্রিবেলা আপনি আমাকে ফোন করবেন, কেমন? হ্যাঁ, ঠিক, কি ভয়ানক ব্যাপার। হ্যাঁ, আপনাকে আরো ভালো ভালো জিনিস দেখাবো। হ্যাঁ, এরকম ব্যাপার ইউটিউবে আসে, আমি নিজে দেখেছি। ঠিক আছে, তাই এইগুলোর এগেনস্টে লড়াই করতে হবে। আচ্ছা, ছোট ছোট ছবি হয়, সেই ছবিগুলো কেন যে বলছে এইসব ছবি কিসের জন্য আমি বুঝতেই পারছি। বিছানার চাদর বালিশ দেখানোর জন্যই ছবিটা শুরু হয়েছে, ওইখানে এবার কিছু কর্মকাণ্ড ঘটবে, সেই কর্মকাণ্ডগুলো দেখানোর জন্যই ছবিটা। আর সের জন্য প্রায় 3 দিনে লাখো ভিউ হয়ে গেছে। আর সেখানে একটা ভালো ছবি, হ্যাঁ, আমরাই করেছি, আমি বলছি, আমাদের এই ভিজুয়াল ভাইরাসে একটা ছবি আছে, পারলে দেখো ছবিটা। হ্যাঁ, এক্সটারমিনারটা ঠিক আছে, ওটা স্মার্ট মেকিং আর, কিন্তু বক্তব্যের দিক দিয়ে একটা ছবি আছে অসাধারণ। হ্যাঁ, ছবিটা, তার গল্পটা হচ্ছে অরুণাবর ছাত্র, যে ডিরেক্ট করেছে সে বাংলাদেশের মেয়ে। এখন তো আমাদের ন্যাশনাল লেভেল হয়ে গেছে নিফাতে, এখন শুধুমাত্র বেঙ্গল বাঙালিরই নয়, মানে বিভিন্ন স্টেট থেকে আসে, এটা আমার বলা হয়নি, এটা ন্যাশনাল লেভেল হয়ে গেছে। প্রতিটা সেমিস্টারে 15টার বেশি সিট নেই। এবং তাতে বাংলাদেশও থাকে, আর বিভিন্ন ভাষায়, যার জন্য আমরা শুধু বাংলায় পড়াই না, হিন্দি ইংলিশ মাস্ট। তা যাই হোক, হ্যাঁ, বিভিন্ন স্টেটের ছেলে মেয়ে আসে এখন। হ্যাঁ হ্যাঁ, নোটস তো দিতে গেলে ইংলিশ ছাড়া কিছু নেই, বাংলায় হবে না। বাংলায় এখন ট্রলিটাকে কি বলবো, হ্যাঁ, জুম ইন জুম আউটটাকে কি বলবো। হ্যাঁ, তা যাই হোক, এইবারে যেটা বলছিলাম কি একটা বিষয় যেন বলছিলাম। হ্যাঁ, এখন মানে বাংলাদেশের ছেলেমেয়েরাও আসছে, হ্যাঁ হ্যাঁ, তার যে এটাই অন্যান্য ভাষাভাষীর ছেলেরাও আসছে। হ্যাঁ, তার জন্য ভাষাটা এখনো ইংলিশ আর হিন্দিতে ইয়ে হয়ে গেছে, কনভার্ট হয়ে গেছে। তা যাই হোক, যেটা আমি বলছিলাম যে এই যে ছবি, সেইখানে অরুণাবর একটা ছবি যেটা বলছিলাম যে ভিজুয়াল ভাইরাসে আছে, আপনারা দেখবেন, দর্শককে অনুরোধ করছি। সেটা হচ্ছে ডিটেনশন ক্যাম্প। এত কিছু শুনেছেন ডিটেনশন ক্যাম্প নিয়ে, আসামের একটা সত্যি ঘটনা। হ্যাঁ, একটা ভদ্রলোককে তুলে নিয়ে গিয়েছিল, তারপর মারধর করে, তারপরে তার বডি ফেরত দিতে চায়নি, বডি এসেছিল, সেই ঘটনাটা। হ্যাঁ, সেই ঘটনাটা নিয়েই, হ্যাঁ, ডিটেনশন ক্যাম্পে একটা ছোট্ট অসাধারণ ছবি আছে, 700-800 লোক দেখেছে, 6-7 মাস হয়ে গেছে মানে। এবং অভিনয়, কাজ, মিউজিক, ইচ অ্যান্ড এভরিথিং। আমি ফিল্মটা বুঝেই বলছি, অশিক্ষিতের মতো বলছি না, পুটিং অফ মিউজিক, হ্যাঁ, সেটাও ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে কিছু ক্ষেত্রে। বাচ্চা ছেলেটার ওই বাবা মারা যাওয়াতে ওই লাস্ট একটা দৃশ্য আছে, এমন করে যখন সে থানিকটা তুলে নিচ্ছে, মানে বলছে কি রাষ্ট্রদ্রোহী তৈরি করে। ছবির মেসেজ হচ্ছে এই, কেন ও তো দেখছে ওর বাবাকে তুলে নিয়ে গিয়ে পুলিশ মেরে দিল। হ্যাঁ, এমন করে তুলে নিয়ে পিছনে লিডটা লোকাচ্ছে, অর্থাৎ ওই থানিকটা ছুড়বে। হ্যাঁ, হয়তো। হ্যাঁ, মিউজিক যাচ্ছে কি টাইটেলে, সারে জাহাঁ সে আচ্ছা।
ভারতীয়রা দেখবে না এসব ছবি, বাঙালি দেখবে না এসব ছবি, 700 দেখবে। ফ্রাস্ট্রেটেড, হতাশ। ভালো ছবি করবে কি? তুমি ভালো ভালো কাজ করছো, তোমার চ্যানেল দেখে কি, দেখবে কি? মানুষকেও ভাবতে হবে, ভালো কাজের একটু দেখতে হবে। হ্যাঁ, শুধু নোংরামি করলে হবে না। রাত 12টার পরই খালি মোবাইলটা করবো, ওম করলে হবে না। স্যার তাহলে ফিল্মটা কি আধ্যাত্মিক ব্যাপার? ফিল্ম মেকিং যারা করেন, আমার তো মনে হয় একটা আধ্যাত্মিক ব্যাপার, যে ফিল্ম সবাই করতে পারেন না, আমার চিন্তা ভাবনা ছিল। হ্যাঁ স্যার, খুব ভালো লাগছে স্যার, এমন এমন ল্যাঙ্গুয়েজ যেগুলো আমি আর কতক্ষণে নেবে? এই তো হয়ে এসছে, 4টে পর্ব হয়ে যাবে তো। হয়ে এসছে স্যার। নিফার তৈরি নিয়ে বলছে, হ্যাঁ এই নিয়ে বলছে। ঠিক আছে, ঝটপট বলে দিচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ, বসলে ওই যে আধ্যাত্মিক। হ্যাঁ, না না কিছু হবে না। এইভাবে একটু সরাও। এই যে একটা বসছে। হুম। না, একটা বসছে। শুনি না, ভালো শুনি তো ভালো। একটা অনেক কথা শুনতে বললেন, চোখের সাথে অনেক কথা পেন্সিল এত সুন্দর কম্বিনেশন করে কথাটা বললেন, যেটা তো তোমার কতক্ষণ শুনবে? তুমি তো এই তো আর বেশি ওখানে কিন্তু তুমি 10 মিনিটও চালাতে পারো। যাক, হ্যাঁ তারপর চলো বলো, ঝটপট বলে দিই। ফিল্মটা একটা আধ্যাত্মিক ব্যাপার, যেটা সাধকের সাথে আমি তুলনা করি, যে একজন ডিরেক্টর হুম। তিনি একজন সাধক। হুম, না সেরকম ভাবে ভাবার কোনো ব্যাপার নেই, সবাই সন্ন্যাস কি হ্যাঁ হ্যাঁ, নিচ্ছে নিচ্ছে নিচ্ছে। ও সরি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওরা তো এডিট করবে, ওরা তো এডিট করবে। হ্যাঁ, বলো। ওই যে স্যার বলুন। হ্যাঁ, সবটাই সব না, সব কাজই সন্ন্যাস থাকতে পারে, আবার খুব সাংসারিক লোকও থাকতে পারে। সন্ন্যাস ধর্ম যেরকম রামকৃষ্ণ বলেছে, ওই বাড়িঘর ছেড়ে দিয়ে সন্ন্যাসী হতে হবে এরকম কোনো মানে নেই। হ্যাঁ, সংসারে থাকতে থাকতেও সন্ন্যাসী ধর্ম গ্রহণ করা যায়। তেমনি ভালো ছবি, মানে সন্ন্যাস বলতে তুমি বলছো ভালো ছবি, সুন্দর ছবি, যেরকম এই ফিল্মের কমার্শিয়ালি থাকতে থাকতে কি আগেকার ডিরেক্টররা বানিয়ে যায়নি? অসাধারণ অসাধারণ প্রেমের ছবি আছে। আজকেও যদি আমি বলি দুটো প্রেমের ছবির নাম, প্রতি বাঙালি বলবে দ্বীপ জেলে যাই আর মেঘে ঢাকা তারার কথা। দুটোই কিন্তু প্রেমের ছবি। মেঘে ঢাকা তারা হচ্ছে একটা ঋত্বিক ঘটক যে যন্ত্রণার মধ্যে দিয়ে পাস করেছিলেন, হ্যাঁ, কাঁটাতারের বেড়া, তার মধ্যে দিয়েই, হ্যাঁ, ওই যে তার জীবন, তার মধ্যে একটা মেয়ের লড়াই, হ্যাঁ, এই সব কিছু নিয়ে ঋত্বিক ঘটক মেঘে ঢাকা তারা করেছিলেন। ঠিক আছে, তার এক রকমের গল্প। আবার দ্বীপ জেলে যাওয়া কিন্তু একটা ওই মেয়েরই গল্প, হ্যাঁ, তার ভালোবাসারই গল্প। এখানেও ভালোবাসা হারিয়েছে, ওখানেও ভালোবাসা হারিয়েছে। হ্যাঁ, তো অসাধারণ দুটো গল্প এখনো রয়েছে, এই যে আলোচনায় চলে আসছে। কিন্তু প্রচন্ড ত্যাগের ফলে একটা ছবি গড়ে ওঠে, যেটুকু আমাদের অ্যানালিসিস মনে হচ্ছে, যে একজন ডিরেক্টরের প্রচন্ড ত্যাগ থাকে, যে অনেকে না না, শুধু ডিরেক্টরের ত্যাগ থাকে না। এই সেদিনকে নাসিরুদ্দিন স্যার একটা কথা শুনছিলাম, নাসিরুদ্দিন স্যার বলছিলেন সব ছবি হচ্ছে ডিরেক্টররা হাততালি পাচ্ছে, লাল আলো নীল আলো তাদেরই ঘিরে ধরে, ক্যামেরাম্যানকে ঘিরে ধরে, আর্টিস্টকে ঘিরে ধরে, আর কাদের ঘিরে ধরে না জানেন? এই যে এদের। বলে তখন ভিডিওতে দেখছি কি বলতো, হ্যাঁ, মাচায় উঠে একখানা লাইটকে ধরে রেখেছে, হ্যাঁ, পাফিং করে যাচ্ছে, হ্যাঁ, দৌড়ে দৌড়ে বরফ লাগাচ্ছে এনে। এই যে ছেলেগুলো ছুটে ছুটে জল খাওয়াচ্ছে, হ্যাঁ, এই যে ছেলে মেয়েগুলো না থাকলে, এরা সব যদি সরে যায় না, হ্যাঁ, ও ছবিটা হবে না। হ্যাঁ হ্যাঁ, অতএব সবাই সবার দায়িত্ব করে। আমাদের দেশে একটা দেশ চলতে গেলে মুচিরও দরকার আছে, হ্যাঁ, তাই নয় কি? হ্যাঁ, অতএব কেউ ডিরেক্টরের চিন্তা ভাবনাতে স্যার তৈরি হয় এটা। কোনটা? ওই লোকগুলো যে দাঁড়িয়ে আছে, সে তো ডিরেক্টর, ক্যাপ্টেন অফ দ্য শিপ, হ্যাঁ, সে তো হতেই হবে। ডিরেক্টরকে যেরকম সব কিছুই জানতে হবে, ডিরেকশনটা জানতে হবে, এডিটিং জানতে হবে, ক্যামেরা জানতে হবে, সব কিছু জেনেই তাকে ছুটতে হবে। তাকে তো ক্যাপ্টেন অফ দ্য শিপ সবটাই। আবার সব একটা গুড ম্যানেজমেন্টের লোক, সবাইকেই ম্যানেজ করতে পারে, সবাইকেই বলতে পারে, হ্যাঁ, বোঝাতে পারে, ইভেন তার প্রোডাকশন ম্যানেজারকে পর্যন্ত। হ্যাঁ, তাহলে তো তার একটা বড় দায়িত্ব। আলোচনা এভাবে চলতেই থাকবে এবং নিফাতে আসা মানে কিন্তু মানে শুধু অল্প পরিসরে এইভাবে আমাদের অনুষ্ঠান চালানো একেবারেই অসম্ভব ব্যাপার। আমরা পরবর্তীকালেও আবার আসব এবং দর্শকবৃন্দ যারা স্টার প্রোডাকশনের দর্শক যারা আছেন তাদেরকে এটুকু বলার যে এটা কিন্তু কোনো পেইড প্রমোশন নয়। আমাদের গ্রাম বাংলার বুকে, দক্ষিণ 24 পরগনার বুকে যারা চলচ্চিত্র শিল্পের সাথে যুক্ত হতে চান, যারা ভালোবাসেন চলচ্চিত্রকে, তাদের একটা অ্যাওয়ারনেসের জন্য আমরা কিন্তু আজকের এই মহৎ প্রতিষ্ঠানে এসেছি, যাদের অসাধারণ কিছু ব্যক্তিত্বের
পদধ্বনি পাদস্পর্শধন্য এবং অসাধারণ কিছু ছাত্রছাত্রী তারা তৈরি করেছেন এই ইনস্টিটিউটে। আপনারা সঙ্গে থাকবেন স্টার প্রোডাকশনের, এবং সেই সাথে আপনারা সকলে নিফার সাথে থাকবেন এই প্রার্থনা জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। নমস্কার। ছবি একদিন জল ছবি হয়ে যাবে। হ্যাঁ, এখানে তো আমার হয়ে গেল 27 বছর। কত বছর? 27। বিশুদা থাকেন কোথায়? আমি এখন থাকি টালিগঞ্জ। আচ্ছা আচ্ছা, আপনার তো বহু বছর, আমি তো যতদিন এসেছি নিফাতে দেখেছি। আপনার অভিজ্ঞতা কি হচ্ছে নিফা থেকে? নিফা থেকে অনেক কিছু শিখেছি, আচ্ছা আচ্ছা, কিভাবে মানুষের সঙ্গে চলতে হয়, ফিরতে হয়, প্লাস সিনেমা জগতে কাজ করতে গেলে কি কি জানতে হয়। হ্যাঁ, এবং এই জায়গাটাতে আমরা চাকরি করি না, এই জায়গাটা ভালোবেসে এসেছি। আমরা যখন এসেছিলাম তখন সিনেমা জগতে দূরদর্শন ছাড়া কিছু ছিল না। এখানে গণেশবাবু, অসিত সেন, এদের হাত ধরে অনেক কিছু শিখেছি, জেনেছি, এবং এনারা এই জগৎটাকে আমাদের ভালোবেসেছে। এই করতে করতেই 27 বছর হয়ে গেল। এখান থেকে প্রচুর ছেলে মেয়ে বেরিয়ে তারা ইন্ডাস্ট্রিতে কাজ করছে, রাস্তাঘাটে দেখা হলে আনন্দ লাগে। এটাই আমার পাওনা, এটাই আমাদের চাওয়া। আচ্ছা, আপনার কখনো অভিনয় করতে বা ফিল্ম ডিরেক্ট করতে ইচ্ছা হয়? হ্যাঁ, আমি এখানে তো কাজ করতে করতে এক সময় এখানে শুধু মেয়েদের জন্য বলে একটা প্রোডাকশন চলতো, তার ডিরেক্টর হিসেবে আমি কাজ করতাম। আর অভিনয় করেছি, সুইপ্তদাস সিনেমাতে কাজ করেছি, তারপরে সুইপ্তদাস সিরিয়ালে কাজ করেছি, ওয়েব সিরিজে কাজ করেছি, কিছু শর্ট ফিল্মে অ্যাক্টিং করেছি। এই করতে করতেই এগোচ্ছি।